গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। কালকে আমার একটা ওয়ার্কশপ আছে, তার জন্য একটু জামা কাপড় ইস্ত্রি করছি। আর আমার চুলের দশা দেখেছো তো? তোমাদের তো বারবারই বলি আমি প্রচণ্ড ল্যাদ খাই চুল আঁচড়ানো নিয়ে। চলো এখন আমার সাথে থাকবে। আমি আজকে কি করব বলো তো? আজকের আর কালকের দুটো মিলিয়ে ভ্লগ করব, তোমরা দেখতে থাকো। চলো, এই যে জামা কাপড়গুলো ইস্ত্রি করেছি এটা আগের দিন করে রেখেছিলাম, তার পরের দিনে এই জামা কাপড়গুলো পরেছি। বর্ষা এসে গেছে, তাই না বলো? নমস্কার, আমি লীনা মিত্র। তোমরা যে আমাকে সময় দিচ্ছ তার জন্য তোমাদের সকলের কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। যেদিন আমি বেলুড়ে গেলাম সেদিনকে এত বৃষ্টি হয়েছে, তোমাদেরকে যে কি বলি, তোমরাও পাচ্ছ মনে হয়। আর বেলুড় জায়গাটাতে না জল একটুতেই জমে যায়, এটা খুব অসুবিধে হয়। যাই হোক, আজকে চলো একটু গল্প করি। জানো তো, যে প্রোগ্রামটিতে যাব সেই প্রোগ্রামে অনুত্তমা ম্যাডাম আসবে, তার জন্য আমার মনে হচ্ছে একটু অন্য ধরনের গল্প করি আজকে। আমার সাজে কিন্তু এটা নতুন অ্যাডিশন, এটা কিন্তু রোজ পড়ছি আমি আজকাল। হ্যাঁ, আচ্ছা, আমরা তো মানুষ, আমাদের মন খারাপের পরিমাণও বেশি হয় অন্যান্য পশু পাখিদের থেকে। ওদের যে হয় না তা না, কিন্তু আমাদের বেশি হয়। আমি এখন যে বয়সে দাঁড়িয়ে আছি বা যে ধরনের শিক্ষা চর্চার মধ্যে দিয়ে প্রতিনিয়ত আমি যাই, তাতে আমার খুব নিজেকে নিয়ে মনে হয় আমাকে সমস্ত দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। পরিবার থাকবে, পরিজন থাকবে, তারা পাশে থাকবে, কিন্তু তারপরেও নিজেকে সমস্ত দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, ইমোশনের দিক থেকেও করতে হবে। মাঝে মাঝে আমি না প্রচণ্ড ভেঙে পড়ি, মাঝে মাঝে হয়ে যায়। এই দেখো, এই হচ্ছি আমি, রেডি টেডি হয়ে গেলাম, এখন বেরিয়ে পড়বো। আর একটা মজার বিষয় জানো কি, বেলুড়ে গেলাম যখন, দেখি আমার কিছু স্টুডেন্ট রয়েছে, বেশ ভালো হলো, একা একা আর বোর হতে হবে না, ওদের সাথেই সময়টা কাটালাম আর কি। আর ওই বয়সের ছেলেমেয়েদের সাথে থাকতে আমার খুবই ভালো লাগে, কারণ ওই বয়সী ছেলেমেয়েদের চিন্তা ভাবনার সাথে পরিচয় হওয়া যায় আর নিজেকে আরেকটু ছোট ছোট মনে হয় আর কি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি না মাঝে মাঝে প্রচণ্ড ভেঙে পড়ি। আমি কখনোই নিজের শারীরিক সমস্যা বলো, মানসিক সমস্যা বলো, এটা কখনোই না আমি সামনের জনকে দেখাতে চাই না, আমি একদমই দেখাতে চাই না, কারণ আমি কারোর থেকে ওইভাবে সিম্প্যাথি একদম পেতে পছন্দ করি না। এক, দুই, আমাকে নিয়ে কেউ ব্যতিব্যস্ত হয়ে পড়ুক সেটাও আমি চাই না, কিন্তু কোনো সময় হয়ে যাই আমি, এটা আমি খেয়াল করেছি, সেটাও আমি চেষ্টা করব যাতে আমি না হই। এটা আমার নিজের কাছে নিজেরই একটা শিক্ষা। আমি নিজের জন্য এবছর অনেকগুলো গোল সেট করেছি, সেই গোলগুলোর দিকে আমাকে এগিয়ে যেতে হবে। আর আমি খুব চেষ্টা করছি যাতে আমি সঠিকভাবে আমার যে ক্রাইটেরিয়া অনুযায়ী সেটিং করা গোল আছে সেটাতে যাতে আমি অগ্রসর হতে পারি আর সফল হতে পারি। থেকে বিচ্যুত অন্য সঙ্গ কবিতার মতো হয়নি তার প্রকাশিত সাহিত্য সম্মান পুরস্কার পেয়েছেন 2020 সালে। বিগত 2 দশক ধরে বহু স্কুল, কলেজ। অনুত্তমা ম্যামের সাথে এই কথোপকথনই ছিল মন খারাপ নিয়ে, সমস্ত কিছু নিয়ে। এই দেখো, চিকেন বিরিয়ানি কিন্তু খাচ্ছি এখন। এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম তখন অনেক কিছু উপলব্ধি করেছি, যে দেখতে পেয়েছি বহু মানুষের বহু ধরনের সমস্যা, বহু মানুষ সমস্যায় জর্জরিত। সেখানে তো আমি বেশ ভালো আছি, শুধু বেশ ভালো না, ভীষণ ভালো আছি। আসলে কি জানো তো, এই সমস্যাটাকে কিভাবে দেখবো সেটার উপরেও ডিপেন্ড করে নিজের মন খারাপটা। আমার মনে হয়েছে আমার যত বয়স বাড়ছে ততই আমার মনে হচ্ছে যে আমাকে তো সমস্ত দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ইমোশনালিও আমাকে ভীষণ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আমি এমন এক মানুষ, আমার না
যদি যে কোনো সম্পর্কে বলো, আমার সাথে যে বন্ধু সম্পর্কে থাকবে, যে কোনো সম্পর্কেই ক্ষেত্রে আমি দেখেছি, আমি যদি সেই সম্পর্কের মধ্যে নিজের 100% দিই, তো 100% দেওয়ার সাথে সাথে আমার মধ্যে গ্রো করতে থাকে এক্সপেকটেশন, যেটা মোটেও ভালো না। এক্সপেকটেশন অনেক মন খারাপ নিয়ে আসে, এটা আমার মনে হয়। তার জন্য নিজের মনকে ভালো রাখার জন্য আর অপরের মনকেও ভালো রাখার জন্য এই এক্সপেকটেশনকে একদম আকাশ ছোঁয়া করলে হবে না। তার জন্যই না আমি প্রতিনিয়ত নিজেকে বোঝাই, নিজেকে শেখাই যে আমার এই জিনিসগুলো করা উচিত, এই জিনিসগুলো করা উচিত না। যখন এই অনুষ্ঠানে গেলাম তখন মনে হলো যে আমার এই ধরনের চিন্তাভাবনাটা ভুল না, কোথাও গিয়ে সঠিক চিন্তাভাবনা। যাই হোক, শোনো, যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল তারপরে বাড়ির সবাই চলে এসেছিল বেলুড়ে একটু সন্ধ্যা আরতি শুনবো তার জন্য। যারা ইনস্টিটিউশনে পড়াশোনা করছো তারা তো বিশেষ আশীর্বাদ প্রাপ্ত। এটা বরাবরই আমার মনে হয় এখানে শুধুমাত্র কিছু জ্ঞানের সঞ্চালন হয় না, অনেক বেশি পরিধিপ্রাপ্ত জ্ঞানের সঞ্চালন হয়, বিদ্যা চর্চা হয়, এখানে শৃঙ্খলার শিক্ষা হয়, এখানে সহবতের শিক্ষা হয়, শিষ্টাচার সৌন্দর্যের শিক্ষা হয়। দারুণ এক ইনস্টিটিউশন। আমি তো মেয়ে, আমার বিশেষ পড়ার সুযোগ নেই এখানে, মেয়েদেরও আছে, তবে অল্প বিস্তর পড়াশোনার সুযোগ। মহারাজরা এত অপূর্ব করে কি করে কথা বলেন আমি তাই ভাবি আর মুগ্ধ হয়ে শুনি। সন্ধ্যাবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই বেরিয়ে একটু পাপড়ি চাট খেলাম। বাড়ি ফিরছি। বাড়ি ফিরলাম এখন 9:30 বাজে, অনেক রাত হয়ে গেছে। অনেক ঘোরাঘুরি করে এলাম তো, আর ব্রেক জার্নি করতে করতে এলাম। বৃষ্টি হয়েছে, জল জমে গেছে রাস্তায়, এক বিতিকিচ্ছিরি দশা। তাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে খুব ভালো থেকো। আর